প্রভাস, অমিতাভ বচ্চন, দীপিকা পাডুকোন আরও অনেকজনের কালকে মুভি রিলিজ হয়েছে। মুভির কাহিনী কোনো স্পয়লার ছাড়া ৬০০০ সাল আমরা ট্র্যাক করি অমিতাভ বচ্চনের চোখের সাহায্যে। এখানে আমরা মহাভারতেরও কিছু শট দেখতে পাই। তারপর সেখান থেকে কিভাবে পৃথিবী এগিয়েছে এবং ভবিষ্যতে কি হবে। কিছুই হবে না, কারণ সবকিছু ধ্বংস হয়ে গেছে। কমপ্লেক্স নামের একটা জায়গা আছে, উল্টা ট্রায়াঙ্গেল, যেটার ভিতর সব রিসোর্স আছে আর সেখানকার মানুষ একবারে জান্নাতের মতো বসবাস করতেছে। কিন্তু আপনি যদি এখানে বসবাস করতে চান তাহলে আপনাকে 1 মিলিয়ন ইউনিট দিতে হবে। কিন্তু আপনার কাছে যদি 1 মিলিয়ন ইউনিট না থাকে তাহলে বাইরে থাকেন, রাস্তায় থাকেন, পশু পাখির থেকেও খারাপ জীবন অতিবাহিত করতে হবে আপনাকে। এর মধ্যে আপনি মুভির হিরোকে দেখতে পাবেন, প্লেড বাই প্রভাস, যার ক্যারেক্টারের নাম এখানে ভেরেভা। এখানে প্রভাসের ক্যারেক্টারটা অনেক চিল মোডের একটা ক্যারেক্টার। সে টাকা উপার্জন করে, চিল করে আর টাকা উড়াই দেয়। কিন্তু তার স্বপ্ন 1 মিলিয়ন ইউনিট জমা করে জান্নাতের ফিল নেওয়ার। তাদের জীবন তখন বদলে যায় যখন তাদের আশেপাশে কিছু কাহিনী ঘটে কমপ্লেক্সের ভিতরে আশোক থামার সাথে, যার কাহিনীর ইন্সপিরেশন কিছু এপিক স্টোরি থেকে নেওয়া হয়েছে। কিন্তু এটা একটা সায়েন্স ফিকশন মুভি, এজন্যই আমি এটার জন্য এত বেশি এক্সাইটেড ছিলাম, কারণ ইন্ডিয়ায় এই ধরনের মুভি কম বানানো হয়। যখন বানানো হয় তখন এটা ইউজুয়ালি অত বেশি ভালো হয় না। সেই সায়েন্স ফিকশন মুভিটাই বানানো হয়েছে এখানে। এর মধ্যে মহাভারত, কালী, কালকি সবকিছু মিলায় যে ডিশটা তারা তৈরি করেছে সেটা একবারে ছিল সুপার। হ্যাঁ, অনেক সিন দেখে আপনার হয়তো মনে হবে এটা ওই মুভি থেকে নেওয়া হয়েছে, এটা ওই ওয়েব সিরিজ থেকে নেওয়া হয়েছে, বা এটা দেখতে ডুনের মতো লাগতেছিল। হ্যাঁ, এখন এখানে প্রশ্ন আসতে পারে যে এগুলা কি এখানে শুধু হুদাই দেওয়া হয়েছে নাকি এগুলোর প্রয়োজন ছিল। তাহলে আমি বলবো যে হ্যাঁ, অবশ্যই এগুলোর প্রয়োজন ছিল। কোনো সিন দেখে মনে হয়নি যে এটা হুদাই এখানে ঢুকানো হয়েছে। এর ভিতরে যে ইউনিভার্সটা আপনারা দেখবেন, ইট মেক্স সেন্স। এর ভিএফএক্স সিজিআই এত ভালো ছিল যে আপনি হয়তো ভুলে যাবেন যে এটা কোথায় ছিল, মানে এই সিনটা কোথায় দেখেছিলাম। এখানে আমি কপি সিনের কথা বলতেছি। এর ভিজুয়াল এত ভালো ছিল যে দেখার সময় আপনি হয়তো ভুলে যাবেন যে এটা কোথায় ছিল, মানে এটা কোথা থেকে কপি করা হয়েছে। ভিজুয়াল, সিজিআই, ভিএফএক্স টপ নচ। আপনি হয়তো ভুলে যাবেন যে এটা কোথাকার নকল। এটাই হয়তো এই মুভি মেকার্সদের জন্য অ্যাচিভমেন্ট। যদি এর আগে আপনি ইন্ডিয়ান মুভি দেখে থাকেন যেগুলোতে অনেক বেশি পরিমাণে ভিএফএক্স ইউজ করা হয়েছিল, সেগুলোর তুলনায় এটা অনেক ভালো ছিল। কিছু কিছু মুভি তো সেম বাজেটে নির্মাণ করা হয়েছিল। আপনি হয়তো ভাবতে পারেন হয়তো কিছু সিনে শুধুমাত্র এই ভিএফএক্স সিজিআই মেনটেন করা হয়েছে, কিন্তু না, তারা এটা ফুল মুভিতে ইউজ করেছে, যেটা আসলেই অনেক ভালো ছিল। তখন থেকে তো অনেক প্রশংসা করা হলো, এখন আসা যাক এর নেগেটিভ দিকগুলো নিয়ে। তো সর্বপ্রথম আমি কথা বলবো ফার্স্ট হাফ নিয়ে। এটা ততটাও ভালো ছিল না। হ্যাঁ, হয়তো তারা ক্যারেক্টার বিল্ড আপে অনেক বেশি সময় নিয়েছে, কিন্তু আমার মনে হয় যে কিছু কিছু ডায়লগ, কিছু কিছু সিন কেটে ছোট করা যেত। কমপ্লেক্সের মধ্যে ভিলেন কি করতেছে দেখে মজা লাগতেছিল। আশোক থামা যখন স্ক্রিনে আসতেছিল তখনও মজা লাগতেছিল। দীপিকা পাডুকোনের ক্যারেক্টারটাও অনেক মজা দিয়েছিল। কিন্তু হ্যাঁ, প্রভাসের ক্যারেক্টারটাতে তারা যে কমেডিটা দেখাতে চেয়েছিল সেটা হয়তো 50-60%ই কাজ করেছে। তারা অনেক সিন কাট করতেও পারত। কিন্তু দিশা পাটানি এখানে কি করতেছিল জানি না। তবে ভালো বিষয় হচ্ছে যে তাকে শুধুমাত্র 4-5 মিনিটের জন্যই স্ক্রিনে দেখানো হয়েছে। মুভিটা দেখে তখন মজা লাগে যখন আশোক থামা মুভির মেইন স্টোরিতে আসে, কারণ এরপরেই মুভি সিরিয়াস হয়ে যায়, মানে আশোক থামা আসার পর থেকেই। কিন্তু আশোক থামা আর ভেরোভার ফাইট, ও মাই গড, তাদের অ্যাকশন ডিরেকশন ভালো ছিল এবং চলেছেও অনেক লম্বা সময় ধরে। এই জন্য মুভির স্টার্ট মানে ইন্টারভেলের ঠিক 10-15 মিনিট আগে আর অলমোস্ট পুরা সেকেন্ড হাফ, মাঝে 10-15 মিনিট বাদ দিয়ে পুরা মুভিটাই অস্থির ছিল। অনেক কিছুই রিভিল করা হবে, আবার অনেকগুলো কোশ্চেন দাঁড় করা হবে মুভির ক্লাইম্যাক্সে। আপনি যদি এর আগে পার্ট 1 ওয়ালা আরও কোনো মুভি দেখে থাকেন তাহলে আপনি জানেন পার্ট 1-এর ক্লাইম্যাক্সে কি হতে পারে। মুভি দেখার সময় হয়তো আপনি গেসও করে নেবেন এই মুভি শেষে কি হতে পারে। দীপিকা পাডুকোনের ক্যারেক্টার অনেক ভালো ছিল। তার ক্যারেক্টারটা ইমোশনাল টাচ দেয় আর সেটা সে অনেক ভালোভাবে করেছে। কমল হাসানের খুব কম সিন ছিল এই মুভিতে। এর আগে দুটো ট্রেলার টিজারে আমরা যেমন দেখেছিলাম সে আসলেই ভয়ঙ্কর ছিল। তার যে লুক, তার যে আওয়াজ দেখানো হয়েছে সেটা আসলেই ভয়ঙ্কর সুন্দর ছিল। কমল হাসানের বদলে আমরা সাতশো চ্যাটার্জিকে অনেক বেশি স্ক্রিনে দেখতে পেয়েছিলাম, কিন্তু বলতে গেলে তার ক্যারেক্টারটা ততটাও জমেনি আমার কাছে। আপনি যদি একটা অ্যাকশন মুভি হিসেবে এটা দেখতে যান তাহলে আপনার এক্সপেকটেশন একটু কম নিয়ে দেখতে যান। ইটস লুক গুড 60-70%। যেগুলো সিন ভালো ছিল সেগুলো অনেক বেশি ভালো ছিল, আর কতগুলো সিন দেখে মনে হয় কি চলতেছে বুঝতেই পারলাম না। কতগুলো সিন তো এমন অকওয়ার্ড ভাবে দেখানো হয়েছে যে কি আর বলবো, মানে দেখানো হয়েছে ক্লিয়ার ভাবে কিন্তু দেখতে অকওয়ার্ড লাগতেছিল। মুভির কনক্লুশন আসতে আসতে আমি একটা কথা বলবো, আপনার চোখ ভালো মতো খোলা রাখবেন, কারণ অনেকগুলো ক্যামিও সিন আপনি দেখতে পাবেন, আর সেগুলোর মধ্যে তো একটা এমন বেশি আনএক্সপেক্টেড ছিল যে কি আর বলবো। মুভি শেষ হবে, তারপর হয়তো নামগুলো আসবে, কিন্তু তারপরে আরেকটা সিন থাকবে যেটা আপনি অবশ্যই দেখবেন, মিস করা যাবে না, মানে মিড ক্রেডিট সিন আর কি। কিন্তু তারপরে আর কোনো পোস্ট ক্রেডিট সিন নাই। তো এখন কথা হচ্ছে কালকে মুভিটা কি আসলেই ভালো ছিল? তাহলে আমি বলবো যে হ্যাঁ, অবশ্যই ভালো ছিল। এর সিজিআই ভিএফএক্স ছিল টপ নচ, এর স্টোরিও মোটামুটি ভালো, রিভিউয়ারদের রেটিংও আসতেছে অনেক ভালো। তো আমি বলবো দেখে নিতে পারেন, হয়তো ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব।